প্রায় ২০ বছর পর তসলিমা নাসরিন ফিরছেন কলকাতায়। ২০০৭ সালের ২১শে নভেম্বর অশান্ত হয়ে উঠেছিল বাংলা তার একটি লেখাকে ঘিরে, এবং তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্য ব্যবস্থা নিতে পারেননি সেরকম ভাবে। তৃণমূল আমলেও তিনি আসতে পারেননি কলকাতায়। ভরসার বাংলায় তসলিমার ফেরা, বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন ৯এর দশকে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তারপরে আর তিনি বাংলাদেশে যেতে পারেননি, না তার দেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তারপরে কলকাতায় এসেছেন, কলকাতাতেও তিনি অনুমতি পাননি বলে অভিযোগ বারবার। এবার পালাবদলের বাংলায় তসলিমা নাসরিন প্রায় ২০ বছর পর কলকাতায় পা রাখছেন। ১ আগস্ট কথা বলবো প্রতিনিধি সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, মূলত কাদের উদ্যোগে এই অনুষ্ঠানে, যে অনুষ্ঠান তসলিমা নাসরিন আসবেন, কাদের উদ্যোগে? দেখো, অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে সেকুলার মিশন এবং পশ্চিমবঙ্গের জন্য। সেখানেই আগামী ১ আগস্ট রবীন্দ্র সদনে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তসলিমা নাসরিন। এবং দীর্ঘ ২০ বছর বাদে তসলিমা নাসরিন তিনি এ রাজ্যে ফিরছেন, এ দেশে ফিরছেন। সেটা যারা সাহিত্যিক জগতের মানুষ রয়েছেন তাদের জন্য অত্যন্ত খুশির খবর তো অবশ্যই। এবং যে কথা তুমি বলছিলে যে ২০ বছরের দীর্ঘ সময় বুদ্ধদেব ভট্টাচার্যের আমল, ২০০৭ সাল, দ্বিখণ্ডিত উপন্যাস নিয়ে দীর্ঘ টালবাহানা এবং উত্তাল হয়েছিল বাংলা। এবং সেই ঘটনার পরেই বুদ্ধদেব ভট্টাচার্যের সময়কালে বাম আমলে রাজ্য ছাড়তে বাধ্য হয় তসলিমা নাসরিন। এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে আসার আবেদন থাকলেও তার বাস্তবায়ন বা পজিটিভ বার্তা সেই অর্থে সরকারের তরফ থেকে আসেনি। পরিবর্তনের বাংলায়, বদলের বাংলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে এবার আসছেন, দেশে ফিরছেন, রাজ্যে ফিরছেন তসলিমা নাসরিন। এবং এর আগেও রাজ্য সভাপতি, বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় দাঁড়িয়ে বারবার বলেছিলেন তসলিমা নাসরিন কেন রাজ্যে ফিরবেন না। তার কারণ তসলিমা নাসরিনের যে লেখা ছিল, তসলিমা নাসরিনের যে প্রতিবাদ ছিল, মূলত বাংলাদেশে মৌলবাদী শাসনের বিরুদ্ধে তার কণ্ঠ বারবার ধ্বনিত হয়েছিল। এবং সেই লেখাকে ঘিরেই এ রাজ্যের উত্তাল পরিস্থিতি। তারপর তসলিমা নাসরিন, একেবারে আমি আসবো তোমার কাছে। বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছিল, বাংলাদেশ ছাড়তে হয়েছিল লজ্জার জন্য, কলকাতা ছাড়তে হয়েছিল দ্বিখণ্ডিতর জন্য। প্রায় ২০ বছর পর আবার তসলিমা নাসরিন বাংলায়, কলকাতায়। তুমি যেটা বলছিলে যে সাহিত্যিক থেকে আরম্ভ করে, কবিদের দিক থেকে আরম্ভ করে, শিল্পীরা যারা, তারা এখন উচ্ছ্বসিত এই খবরের পরেই। যেমন চূর্ণী গঙ্গোপাধ্যায়, অভিনেতা, তিনি কি বলছেন দেখুন। আমি রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েছি। আমি এটা ভাবতেই পারছি না যেটা ঘটতে চলেছে। এত বছর পর কলকাতার মাটিতে পা রাখতে পারবেন, যেখানে মানুষের ভাষা উনি বোঝেন, যেই ভাষায় উনি নিজে কথা বলেন, লেখেন, এক্সপ্রেস করেন নিজেকে, সেই ভাষাভাষীর মানুষের কাছে থাকা। এবং কলকাতা তো তার একটা সেকেন্ড হোম ছিল। অদ্ভুত জয় এটা কলকাতার ফাইনালি, এবং ওনার জয়। এই যে পদক্ষেপ ওনাকে নিয়ে আসার ১ আগস্ট, এটা আবারও গ্লানিমুক্ত করলো কলকাতাকে। আমার সঙ্গে আছেন অন্যতম উদ্যোক্তা ওসমান মালিক। ওসমান সাহেব, আপনারা কোন পরিকল্পনায়, কোন ভাবনায় এই ২০ বছর পর আবার কলকাতায় পা রাখতে চলেছেন? আপনাদের কোন ভাবনায় তসলিমা নাসরিন? ২০ বছর পর মুক্ত পশ্চিমবঙ্গে ফিরছেন, এই স্লোগান, এই কার্ডে ১ আগস্ট শনিবার সন্ধ্যে ৫:৩০ রবীন্দ্র সদন, কলকাতায়। ১৮ বছর পর, ২০ বছর পর, প্রায় ২০ বছর পর কলকাতায় তসলিমা রবীন্দ্র সদনের মঞ্চে কবিতা পাঠও করতে পারেন, থাকতে পারেন মন্ত্রিসভার অনেক সদস্য। শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি, তিনি পালাবদলের পরেই তসলিমাকে ফেরাতে সরব হন এবং রাজ্যসভায় তিনি সরব হয়েছিলেন। এবার তিনি সত্যি আসতে চলেছেন তসলিমা নাসরিন। বাংলাদেশ থেকে তিনি বাংলাদেশে ফিরতে পারেননি লজ্জার পরে, কট্টরপন্থীদের বিরোধিতায়। সরাসরি আবারও চলে যাব। আমার সঙ্গে আছেন অন্যতম উদ্যোক্তা ওসমান মালিক। ওসমান সাহেব, আপনাকে জিজ্ঞেস করব যে, আমি অয়ন রয়েছি আপনার সঙ্গে, কোন ভাবনায় এত বছর পর আপনারা আবার ফিরিয়ে আনছেন তসলিমা নাসরিনকে? দেখুন, আমরা তো পশ্চিমবঙ্গের মানুষ,
আমরা মুক্ত চিন্তাকে সম্মান করি। যখন তসলিমা নাসরিনকে এখান থেকে নির্বাসিত করা হয়েছিল তখন আমরা প্রতিবাদে ফেটে পড়েছিলাম। এটা বাঙালির সংস্কৃতি নয়, 5000 বছরের বাঙালির সংস্কৃতি এভাবে কোনো লেখক লেখিকাকে তাড়িয়ে দিতে পারে না। কিন্তু বিগত সরকার, বিশেষ করে বামপন্থী সরকার তো কর্ণপাত করেইনি আমার কথাই, এবং তৃণমূল সরকারও কর্ণপাত করেনি। যখন নতুন সরকার এলো আমরা অ্যাপ্রোচ করলাম যে আমরা তসলিমাকে ফিরিয়ে দিতে চাই তার প্রিয় শহরে। এই শহরে তিনি দুবার আনন্দ পুরস্কার পেয়েছেন। নতুন সরকার বলেছেন তারা সমস্ত রকম সহযোগিতা করবেন, তারা সিকিউরিটি ব্যবস্থা দেখবেন, বাকিটা আমরা আমাদের সংগঠন তরফ থেকে করবো। এবং লেখিকা সম্মতি দিয়েছেন এবং তিনি 1 তারিখে 1 আগস্টে এই কলকাতা শহরে আসছেন। ওসমান সাহেব, কিছুক্ষণ আগে এই শিল্পী অভিনেতা তাদের রিয়াকশন নিচ্ছিলাম, তারা উচ্ছ্বসিত। তারা বলছেন বাংলার এটা বড়সড় জয়। কিন্তু তৃণমূল আমলেও বারবার ইচ্ছে প্রকাশ করেছিলেন কলকাতায় আসতে তসলিমা নাসরিন, তখন কেন অনুমতি মেলেনি বলে আপনার মনে হয়? দেখুন, এই যে বিগত দুটি সরকার এরা সবসময় একটা ভয় কাজ করে যে মুসলমানদের ধর্মে আঘাতে লাগবে। ধর্ম তো মানুষের সেই তার সঙ্গে ঈশ্বরের বা আল্লাহর সম্পর্ক, এর সঙ্গে তো মত প্রকাশের স্বাধীনতা কোনো সম্পর্ক নেই। শিল্পী সাহিত্যিকদের কথা বলতে দিতে হবে, তাদের লিখতে দিতে হবে, তাদেরকে মুক্ত চিন্তার প্রসারে তাদেরকে স্পেস দিতে হবে। তো আগের সরকার ভোট ব্যাংক রাজনীতির জন্য এটা করে গেছেন। যাই হোক, এখন পরিবর্তন হয়েছে, নতুন সরকারের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। তারা ওই ভোট ব্যাংক মুখী যে মত প্রকাশের স্বাধীনতার উপরে তারা আর ওই কোনো কিছু সংকীর্ণতা আরোপ করতে চাইছেন না, সেজন্য এটা সম্ভব হচ্ছে। ওসমান সাহেব, তসলিমা নাসরিনের কাছ থেকে আমরা কি পাবো সেদিন 1 আগস্ট? কারণ ভিড় তো উপচে পড়বে খুব স্বাভাবিকভাবেই রবীন্দ্র সদনে। স্বাভাবিকভাবেই আমরা আমাদের কাছেই এখনই কি বলবো যে আনুমানিক অন্তত 15 থেকে 20 হাজার লোকের কার্ডের চাহিদা আছে। কিন্তু আপনারা জানেন রবীন্দ্র সদনের ক্যাপাসিটি মাত্র 1100। একদম। তো আমরা সবাইকে দিতে পারবো না, কিন্তু আমরা দেবো কার্ড, জনসাধারণকেও দেবো। এবং সেদিন যেটা মূলত ভাবে যে বিদ্যুৎ সমাজের পক্ষ থেকে, কলকাতাবাসীর পক্ষ থেকে তাকে আমরা একটা নাগরিক সম্বর্ধনা দেবো। এবং এই নাগরিক সম্বর্ধনাটি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এসে তার হাতে তুলে দেবেন। আর আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করব, উনিও বলবেন তার নির্বাচিত জীবনে কিছু কথা, তারপরে তিনি তার কিছু কবিতা পড়বেন, তার কবিতা কিছু গান হয়েছে সেই গান হবে। মোটামুটি অনুষ্ঠানটা এরকম ভাবেই হবে। অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাদেরকে। তসলিমা নাসরিন কবিতা পাঠ করবেন, তার যে কবিতা গান হয়েছে সেই গানগুলো প্রদর্শন হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন, ওসমান মালিক জানালেন। এই মুহূর্তে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার আমার সঙ্গে আছেন। দেবজিৎ, পালা বদলের পরে সম্ভব হচ্ছে, শিল্পীরা বলছেন এটা বাংলার জয়, তসলিমা নাসরিন ফেরার, কিন্তু গত 15 বছরে কেন ফেরানো সম্ভব হয়নি তসলিমা নাসরিনকে? আপনাদের কি মনে হয়? যারা কিনা এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির দোকান খুলে বসে আছেন সেই বামেদেরও প্রশ্ন করুন যে তা কি হয়েছিল ঘটনা যার জন্য ফেরাতে পারছিলেন না। যারা এখানে গেল রব তোলেন, কোথায় কি রং হলো, কোথায় কি হলো না হলো, এখনো পর্যন্ত যাদের মনে হচ্ছে অন্যরকম লাগছে, তারা এবারে বুঝুন যে তখনই সম্ভব। হ্যাঁ দেবজিৎ, আপনি যদি একটু জায়গা পরিবর্তন করেন, কারণ নেটওয়ার্কে বোধহয় সমস্যা হচ্ছে, প্লিজ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যখন কিনা হিন্দু মেজরিটি সিস্টেম যখন থাকে তখন সমস্ত বাদ বিবাদ বিসম্বাদ সবাইকে নিয়ে বৌদ্ধবাদের চর্চা হতে পারে। আর তা নাহলেই হয় খালেদা, নইলে জিয়া, হাসিনা, আর তা নাহলে ইউনুস অথবা তারেক, এর বাইরে কিছু হয় না। যারা এগুলো করে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা করেছিলেন পশ্চিমবঙ্গকে, তারা এবারে বুঝবেন। প্রশ্নের উত্তর তাদের কাছ থেকে নিন। আমরা চাই, আমরা সদর্থক ভাবে বৌদ্ধবাদের চর্চা করতে চাই। ধন্যবাদ। বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন সাহিত্যিক, 9-এর দশকে কট্টরপন্থীদের বিরুদ্ধে লিখে দেশ ছাড়া হয়েছিলেন, আর দেশে ফিরতে পারেননি, নিজের মাতৃভূমিতে ফিরতে পারেননি, নিজের জন্মভূমিতে ফিরতে পারেননি। কলকাতা ছিল তার সেকেন্ড হোম, সেই কলকাতাও ছাড়তে হয়েছিল 2007 সালে। তখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, সেনা নামাতে হয়েছিল, দ্বিখণ্ডিতর জন্য এমন অশান্তি হয়েছিল। তারপরে আর তাকে ফেরানোর কোনো উদ্যোগ সেই সময় বাম সরকার নেয়নি। তসলিমা নাসরিন তারপরে পালা বদলের পর অনেকবার আসার ইচ্ছে প্রকাশ করেছিলেন, কিন্তু না, কোনোভাবে
তাকে কলকাতায় আসতে পারেননি, ঢুকতে পারেননি। এবার 2007 সালের পর 2026-এর 1 অগস্ট এখনো পর্যন্ত এখনই 15 থেকে 20 হাজার আবেদন জমা পড়েছে তার অনুষ্ঠানে আসার জন্য, আমন্ত্রণের জন্য। আর তসলিমা নাসরিনকে সম্বর্ধনা জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।